আসলে আসার জন্য বিভিন্নভাবে ট্রাই করি। মাত্র ৬ ঘন্টা কাজ করে মাসে মিলবে ৫ লক্ষ টাকা বেতন অস্ট্রেলিয়ায়। আজকে আপনাদের জন্য অস্ট্রেলিয়াতে হাউস কিপার ভিসা। আসসালামু আলাইকুম, আমি শরীফ বলছিলাম। আপনারা ইতিমধ্যে আমাকে চেনেন। আমি দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়াতে বসবাস করি। আমি অস্ট্রেলিয়ান সিটিজেন, যদিও আমার জন্ম বাংলাদেশে। আজকে একটা বিষয় আপনাদের সাথে শেয়ার না করে পারতেছি না, যে কত ধরনের স্ক্যাম হচ্ছে। আমি বারবার চ্যালেঞ্জ করছি যে অস্ট্রেলিয়াতে কোনো ধরনের ডি ক্যাটাগরি লেবার ভিসা হয় না। কোনো ধরনের মাল্টা বাগানে কাজ, ওয়্যার হাউস ওয়ার্ক, ফুড প্যাকেজিং, ফুড ডেলিভারি, এই ধরনের রেস্টুরেন্টের কাজ, এই ধরনের কোনো ভিসা বাংলাদেশি পাসপোর্ট যারা, তারা অ্যাপ্লাই করতে পারে না। ভিসা হওয়া তো অনেক পরের কথা। আমার অনেক ভাইরা যারা অল্প লেখাপড়া জানেন, তারা সর্বশান্ত হয়ে যাচ্ছেন বিভিন্ন প্রতারকের ফাঁদে পা দিয়ে। আমি আবারও চ্যালেঞ্জ করতেছি এই ভিডিওর মাধ্যমে, যদি কেউ প্রুফ করতে পারেন যে ডি ক্যাটাগরি লেবার ভিসায় মানুষের যাদের কোনো রকম এডুকেশন নাই, জব এক্সপিরিয়েন্স নাই, ইংলিশ নাই, তারা অস্ট্রেলিয়াতে ওয়ার্ক ভিসায় যাইতে পারে, আমাকে প্রুফ করেন। আমি $10,000 আমার পকেট থেকে, আমার সেভিংস থেকে আমি পুরস্কার হিসাবে দিব। অনেকবার চ্যালেঞ্জ করছি, কেউ নেওয়ার সাহস করে নাই। আবারও চ্যালেঞ্জ করলাম। আজকে একটা ভিডিও আমার চোখে আসছে, এটা টিকটকের ভিডিও। যেহেতু আমি অনেক পেজ ফলো করি, তো সে কারণে আসলে এই ধরনের রিলেটেড ভিডিও সবসময় আসে। আমার এক ভাই, উনি, আমি নাম বলতেছি না, উনি দীর্ঘদিন ধরে আমার মতো প্রবাসী, উনি সাউথ কোরিয়াতে থাকেন। উনি বাংলাদেশ থেকে ওয়ার্ক ভিসায় প্রচুর পরিমাণ লোক নেন। ওনার একটা ভিডিও আরেকজন দালাল, আমি বলবো, সে ওই ভিডিওটা হুবহু কপি করে উনি সাউথ কোরিয়ার জায়গায় অস্ট্রেলিয়া লিখে মার্কেটে ছেড়ে দিছে। এবং আমি ওই ছেলের অস্ট্রেলিয়ান ফোন নাম্বার দেওয়া ওইখানে, আমি ওর পেজের প্রত্যেকটা ভিডিও দেখলাম। ওইখানে সে যে ভিডিওগুলো দেখাইছে ওর পেজে, যেমন মালটা বাগানে লোকজন কাজ করতেছে, আপেল বাগানে কাজ করতেছে, এগ্রিকালচার ভিসায় কাজ করতেছে, গরুর ফার্মে কাজ করতেছে, সোজা কথা এই ধরনের অনেক লেবার ফার্মে কাজ করতেছে লোকজন, এইটা সে দেখাচ্ছে এবং ব্যাকগ্রাউন্ডে সে ভয়েস দিচ্ছে, বাংলাদেশি ভয়েস। এইটার কোনো ভিত্তি নাই। সে আরেকজনের ভিডিও ওইটাকে কপি পেস্ট করে ওইখানে মানে কথা চেঞ্জ করে ছাড়ে দিচ্ছে মার্কেটে। আপনারা এই ধরনের কোনো প্রতারকের ফাঁদে পা দিয়েন না, আপনারা নিঃস্ব হয়েন না। আমি চ্যালেঞ্জ করতেছি, কারো বাবারও ক্ষমতা নাই অস্ট্রেলিয়াতে এই ডি ক্যাটাগরি লেবার ভিসায় কাউকে নেওয়া। যদি কারো ভালো এডুকেশন থাকে, ভালো জব এক্সপিরিয়েন্স থাকে, IELTS থাকে, তাহলেই তাদের পক্ষে অস্ট্রেলিয়াতে ওয়ার্ক ভিসায় যাওয়া সম্ভব। আপনারা ইতিমধ্যে জানেন যে ট্যুরিস্ট ভিসায় যাওয়ার জন্য কোনো ধরনের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হয় না বা এডুকেশন প্রয়োজন হয় না, বাট ওয়ার্ক ভিসার জন্য এগুলো এসেনশিয়াল। আমরা বাঙালিরা, ইন্ডিয়ানরা, নেপালিস, পাকিস্তানি, আমরা দেখতে অনেকটা সেম। আমি বারবার বলতেছি, বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার যারা, তারা যেতে পারে না ওয়ার্ক ভিসায় অস্ট্রেলিয়াতে। ইন্ডিয়ানরা পারে, নেপালিসরা পারে, শ্রীলঙ্কানরা পারে, মালয়েশিয়ানরা পারে, ওরা পারে, আমরা পারি না। সো যারা অস্ট্রেলিয়াতে থাকেন তারা এই ব্যাপারটা অনেক ভালো মতো জানেন। ঠিক আছে ভাই, আমি আবারও সতর্ক করতেছি, আল্লাহর রাস্তে এই ধরনের প্রতারকের ফাঁদে পা দিয়ে আপনারা সর্বশান্ত হয়েন না। আসলে বিবেকের তাড়নায় আজকের এই ভিডিও করা। ভালো থাকেন, সুস্থ থাকেন, আবারও দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।